স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হঠাৎ যমুনায় ইউনুস ওয়াকার বৈঠক, বড় কিছু ঘটবে বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মব থেকে অত্যাচার, কাদের কারণে ব্যর্থ ইউনুস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কোন দিকে ঝুঁকবে 1,13,00,000 সংখ্যালঘু ভোটার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচনে ভোট পড়তে পারে 65 থেকে 70%, ইসি আনোয়ারুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অতি তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক ও ভবিষ্যৎ নির্ধারক মুহূর্তে। আর মাত্র একটি দিন পরই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার সাথে জুলাই জাতীয় সনদ। মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা। রাজনৈতিক এবং প্রশাসনের সব সিদ্ধান্ত যমুনা থেকেই যায়। শেখ হাসিনার জমানায় আসত বঙ্গভবন থেকে। অন্যদিকে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন ছাড়াও গণভোট হবে। এত গুরুত্বপূর্ণ দুটি নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনীতিতে এখন ভিন্ন ধারা লক্ষ্য করা যাচ্ছে। অনির্বাচিত ইউনুস সরকার যা যা করছে তাতে কার্যত সায় দিচ্ছে রাজনৈতিক দলগুলি। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের দাবি, মোহাম্মদ ইউনুস চাইছেন তিনি নিজেকে বাংলাদেশে স্থায়ী কোনো বন্দোবস্তের মাধ্যমে আরও কয়েকটা বছর রেখে দেবেন। এর জন্য তার প্রয়োজন গণভোটে বিপুল পরিমাণে হ্যাঁ-সূচক ভোট পড়ুক। জুলাই গণ-অভ্যুত্থানের জেরে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2024 সালের 8 আগস্ট ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এ সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের 18 মাসের বেশি সময় অতিক্রান্ত। ভালো ভালো কি হয়েছে এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন এ প্রসঙ্গে পরে আসছি। আগে এই সরকার আসার ফলে কি ব্যর্থতা, সেই প্রসঙ্গটা তুলে ধরব আজকের আলোচনায়। বিভিন্ন মহল সূত্রে খবর, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার প্রয়োগ এবং নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের মোট ভোটার সংখ্যা প্রায় 1,13,00,000, যার মধ্যে এককভাবে হিন্দু সম্প্রদায়ের ভোটারই 1 কোটির বেশি। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী বর্তমানে দেশে হিন্দু ভোটার রয়েছে 1,10,00,000, খ্রিস্টান 2,65,000, বৌদ্ধ 7,90,000 এবং অন্যান্য ভোটার রয়েছে 30,000-এর মতো। নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে একদিকে যেমন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসাহ রয়েছে, অন্যদিকে সংখ্যালঘু ভোটারদের হয়ে বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা থেকেও এক ধরনের শঙ্কা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি হতে পারে বলে আশা করছে নির্বাচন কমিশন ইসি। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে ভোট দেওয়ার যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, তাতে ভোটের হার 65 থেকে 70% পৌঁছাতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার 10 ফেব্রুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি। এর মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার। এই বিশাল সংখ্যক তরুণকে কেন্দ্রমুখী করতে কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে। এমনকি তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। ঈদের চেয়েও মনে হচ্ছে অনেক বেশি ভিড়। পরিবারের ৩ জনকে নিয়ে সেই সকালে বেরিয়েছি। ৫ ঘণ্টার মতো সায়েদাবাদ যাত্রাবাড়িতে দাঁড়িয়ে থেকেও গাড়ির একটা টিকিট সংগ্রহ করতে পারিনি। তাই এখন লঞ্চে করে বাড়ি যাব। জীবনে কখনো ভোট দিতে পারিনি, তাই এবার এত কষ্ট হলেও বাড়ি গিয়ে ভোট দেব। এর চেয়ে বড় আনন্দের আর কি আছে। সন্ধ্যায় রাজধানীর সদরঘাটে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন সোহেল আহমেদ নামে এক তরুণ। সোহেল যাবেন পটুয়াখালী। রাজধানীর মোহাম্মদপুরে সবজি বিক্রি করেন তিনি। স্ত্রী ও মাকে নিয়ে সকাল ৯টার দিকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে সারা দিন গাড়ির জন্য অপেক্ষা করেও অতিরিক্ত ভাড়া ও গাড়ি সংকটে বাড়ি যেতে পারেননি তিনি। তাই বিকল্প পথে লঞ্চে করে সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। উদ্দেশ্য একটাই, জীবনের প্রথম ভোট।